নারায়ণগঞ্জ ২৫০০ ব্রাহ্মণদী গ্রামে ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ সোহেল এলাকায় মাদকের বিরুদ্ধে কাজ করায় ও দোকান সংক্রান্ত মদ বিরুদ্ধে বালিয়াপাড়ার শাহাদাত মিস মিতা ম্যাম ও তার সহযোগী হাফেজ মিয়ার সন্তানরা মুমু, শরীফ, সাইফুল, ইতি, মিনা সহ অনেকের সাথেই পূর্ব হইতে বিরোধ ছিল। সোমবার সকাল অনুমান ৮টায় মিস মিতা ম্যাম ও অন্যান্য সহযোগী হাফেজ মিয়ার সন্তানরা ও তার বাহিনী সহ আরো অনেকেই লাঠিসোঁটা সহ নানা প্রকার ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সুপরিকল্পিতভাবে মোহাম্মদ সোহেলকে দোকানে ডিট করবে বলে ডেকে নিয়ে ২৫০০ থানাধীন ব্রাহ্মণদী ইউনিয়নের বালিয়াপাড়া বাজারের রাস্তার উপর মিস মিতা ম্যাম ও সহযোগী তাদের সশস্ত্র বাহিনী মোহাম্মদ সোহেলকে মিথ্যা চাঁদাবাজির অপবাদ দিয়ে মারপিট শুরু করে এবং হাত পা বেঁধে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করে। সংবাদ পেয়ে মোহাম্মদ সোহেলের পরিবারের অন্যান্য সদস্যরা দ্রুত ওই ঘটনাস্থলে গিয়ে মোহাম্মদ সোহেলের মৃতদেহ রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। স্থানীয়রা বলেন, শাহাদাত মিতা ম্যাডাম ও তার সহযোগীদের সাথে দোকান ভাড়া কেন্দ্র করে কিছুদিন যাবৎ এদের মধ্যে ঝগড়া বিবাদ চলছিল। আর তাই শাহাদাত মিতা ম্যাডাম পরিকল্পিতভাবে মোহাম্মদ সোহেলকে মিথ্যা চাঁদাবাজির অপবাদ দিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ঘটনাস্থলে হত্যা করে এবং হত্যাকাণ্ডটিকে ভিন্ন দিকে দেখানোর জন্য মসজিদের মাইকিং করে অন্য রূপ দেওয়ার চেষ্টা করে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ফুটেজে দেখা যায় কিভাবে শাহাদাত মিতা ম্যাম হাতে অস্ত্র এবং তাদের সহযোগীরা হাত পা বেঁধে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ বিষয়ে হত্যার বিবরণ দিয়ে পরিবাররা বলেন, ঘটনা হয়েছে আমার পোলায় একটা দোকান নিল, দুইটা দোকান। পরে যে মিনা মিনা মিডা ম্যাডাম হ্যাঁ কয় ভাই আপনি আইয়েন, আপনার না দোকান নিবেন আইয়েন, রাত্রে ফোন দিছে। পরে কয় রাত্রে করে না আইতাম না, কয়তো সকালে আইয়েন। পরে সকালে আইসে, সকালে আইসে পরে আম করতে কেউ হইতে কইয়া যায়নি, আইসে যায়। আইসে পরে ওই কয় ৩ জন লোক লয়েছে লগে সঙ্গী। পরে সেই লোকে কয় হেরা বাইরে কারো কামনে ভিতরে আইয়েন। পরে ভিতরে আইসে পরে ওই এই বাইরের গেটটা দিয়ে লাইছে, গেটটা দিয়ে ওই হেরা শোয়াই লাইছে না, গেটটা দিয়া পরে হেরা করছে, মারছে। পরে পিছাতে গিয়ে আরেকজনে রর্দা বাড়ি দিছে মাথার মধ্যে, রর্দা বাড়ি দিয়ে হ্যাঁ ফালাইছে ওর গরুর মতন বাইন্দা লাইছে, গরুর মতন বাইন্দা লাইছে। তোমরা আমার বান্ধো কে, আমি কি অন্যায় করছি তোমরা যে বান্ধো, আমি তো কোনো অন্যায় করি নাই, তুমি আমি বান ছেড়ে দাও। ওর ওই যে প্রতিবেশী মহিলা কয় মারিস না, ছেড়ে দে কয় না। এর ভাইয়ে কয় কাউসার শরীফে কয় আরে যদি সাইরা যাস গা তো আমি ফাঁসি দিয়ে মরে যামগা, এরা সারিস না। এরপরে বাদল সাহেবের ভাই হেলাল মুখটার মধ্যে একটা লাত্তি দিছে, লাত্তি দিয়া মারে মাইরে না, এরা কল সারিস না। এই জন এই এরা ৩ ভাই বোনে মারা শুরু করছে, 2 ভাই আর 3 বোন, এই 5 জনে মারা শুরু করছে। আমি সোহেল মেম্বরের বাগনি। সকালে 7টায় আগের দিন গতকাল রাত থেকে মিতা ম্যাডাম ওরফে বালিয়াপাড়ার ম্যাডাম শিশু শ্রেণীর ম্যাডাম ফোন দিতেছিল যে টাকা পানা টাকা দোকান নিব, দোকান দেখার জন্য। পরে দোকান দেখার কথা করে সকালে নিছে, নিয়া গেটের ভিতরে যখন ঢুকছে 3টা গেট আটকাইয়া ওরা পিছন দিয়া শাবাল দিয়া মাথায় বাড়ি দিছে। তারপর অজ্ঞান হয়ে যাওয়ার পরে হাত পা বাঁধছে, বাইন দেওয়া অনেকক্ষণ মারার পরে তারপরে গলার মধ্যে কি যেন পার দিয়ে গলার রক কাইটা লাগছে, মুখ তো কোবাইছে, পানি চাইছে, অনেক কান্নাকাটি করছে, হাতে পায়ে ধরছে কিন্তু পানি দেয় নাই, প্রস্রাব করে দিছে মুখের উপর। তারপরে মারা গেছে, তারপর মুখটা কোবাইয়া একবারে ভাগ করে লাইছে। তারপর একটা পুলিশ থানা থেকে যায় না, থানায় ফোন দেওয়ার পরে বলে যে আমরা কি করব, এটা জনগণের করছে, কিন্তু জনগণে মারে নাই। ভিডিও দেখবেন ফেসবুকে আছে যে কয়টা মহিলা আর পুরুষ মিলে মারছে, কিন্তু জনগণের তখন ছিলই না। ওরা তারপর মাইক দা বালিয়াপাড়া মাইক দা অ্যানাউন্স করে দিছে যে সোহেল মেম্বারে ধরছে। তারপর জনগণ আসছে, এটারে ওরা সাজাইছে যে জনগণে পিটায় মারছে, কিন্তু জনগণে পিটায় মারে নাই। ফেসবুকে ভিডিও আছে, আপনারা দেখেন। ম্যাডাম, ইতি ম্যাডাম আর হলে মোমো ম্যাডাম ওরা ফোন দিয়া তারপর আমার আব্বুকে নিয়েছে। আমার আব্বু বলছে কাউসি যাবে, এরা কয় না আপনারা হচ্ছে গিয়ে আমার বাসায় আসেন। তারপর আমার আব্বু বাসায় গেছে, তারপর গেট লাগাইয়া আমার আব্বুকে বাইন্দা তারপর পিটাইছে। ওরা হত্যার বিচার চাই, ওরা কেন মারছে, আমার আব্বু কি করছে ওদেরকে। পরে এরা সবাই মিলে আরো কয়েকজন আনাইয়া পরে কোবাইয়া মারছে। আচ্ছা, তো যখন এই ঘটনা ঘটলো
তখন কি পুলিশ আসছিল? না, পুলিশ আসে নাই। এলাকার লোকজন পুলিশের কেউ? আমরা ফোন দিছি, পুলিশে আসে নাই। পুলিশে কয় আমরা যাইতে পারবো না। আচ্ছা। কেউ কয় আমার ডিউটি নেই, কেউ কয় আমি যাইতে পারবো না। ট্রিপল নাইনে ফোন দিছি, ট্রিপল নাইন থেকে 8,000 ফোন দিছি, যায় নাই। আর এলাকার লোকজন কেউ বাধা দেয় না না? না, কেউ বাধা দেয় না, সবাই দাঁড়ায় দেখছে, আচ্ছা। কেউ কিছু কয়নি। ঘটনাস্থলেই মারা গেল? হ্যাঁ, ঘটনাস্থলে এরা মারছে, মরাটারও আবার কোবায় মারছে। আচ্ছা, কয়টার দিকে? এটা সকাল 9টার দিকে। গতকালকে সকাল 9টায়। গতকালকে সকাল 9টার দিকে। পরে কি হলো? পরে আমরা থানার ভিতরে লাশ নিছি, আমি নারায়ণগঞ্জ থেকে যাইতে যাইতে থানার ভিতরে লাশ নিছিলাম। আচ্ছা। লাশ নিচ্ছে থানার ভিতরে, ওসি মামলা নেয় না, ওসি ঘুষ খায়, ওসি মামলা নেয় না। ওসি মামলা টামলা নেয় না, না নিয়ে আমরা গেছি পরে ওসি বলতেছি মামলা নিতে। ওসি কয় যদি জনগণের মাইরা পিটাইছে, যদি আপনারা এই বক্তব্য দেন তাহলে মামলা নিমু, নাইলে মামলা নিমু না। আর লাশও দিতে চায় না ওসি, কইছে যদি আপনারা এই স্টেটমেন্ট দেন তাহলে লাশ নিতে দিব, নাইলে লাশ নিতে দিব না। পরে বাধ্য হইয়া পরে আমরা হেরা দেয় 400-500 মানুষ গণপিটানি এমন দেয়। পরে আমরা কইছি না, আমরা তাহলে লাশও নিমু না, আমরা লাশও নিমু না কই আমরা অনেকক্ষণ ওসির লগে তর্কাতর্কি করে, দারোগার লগে তর্কাতর্কি করে আমরা বাইরে বেরিয়ে গেছি। পরে লাশ 3টা বেজে দিতেছে, এরা কোনোভাবেই লাশ দেয় না। পরে মাত্র আবার যাইয়া পরে ওসির লগে কথা কইয়া 50 জন ওসি দিছে, মানে এটা রাজি হইয়া আমরা লাশ কোনো রকম আছে 50 জনের আসামি দিছে? 50 জন, আর আসামিও দেয় নাই, জনগণ মারছে এরকম বক্তব্য দিচ্ছে। এরকম দিয়ে তারপরে দিচ্ছে অজ্ঞাত দিয়েছে। কোনো আমরা যে আসামির নাম কই, কোনো নামটা ভেড়া বয় না, মানে ওসি কিছুই করে না। প্রকৃত যারা মারছে বা ডাইকা নিছে ওই জন আসামি না না, ধরেই না, কিছু করে না, কিছু করে না, কিচ্ছু করে না। আপনারা পোস্টমর্টমে এখন এই যে ভিক্টোরিয়া যে নিয়ে আসলেন, মানে কিভাবে নিয়ে আসছেন? ভিক্টোরিয়া নিয়েছি, আমরা নিয়েছি, পুলিশ আমাদের সাথে দেয়নি। এখন ভিক্টোরিয়া পোস্টমর্টম করে না, পুলিশের এই কাগজ ছাড়া। এখন আমরা হাতে পায়ে দইরা তারপরে একজন পুলিশ আনায়, তারপরে পোস্টমর্টম করাইছি। এরা পুলিশ দিতেই চায় না। এখন কি মানে এই পুলিশ লাশ পাইছেন আপনার না হাতে? না, না, এই পুলিশ এই যে এখনো আসে নাই। এই পুলিশ কে? পুলিশ 2,500। উনি আসে নাই? না না, এখনো আসে নাই। 2,500 থানা থেকে আমাকে কোনো সহযোগিতা করেনি। আমাদের উল্টা পাল্টা বইলা দিচ্ছে, থানা থেকে বাইর করে দিচ্ছে, বাইর করে থানার গেট লাগাই দিচ্ছে, দরজা লাগাই দিচ্ছে।